অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কিভাবে করে এবং এখান থেকে কত টাকা ইনকাম হয়। হয়তোবা অনেকের মনে এই ধরনের প্রশ্নগুলো জেগে ওঠে। আজকে আমি এই ব্যাপারগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব। অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কিভাবে করে এবং কত টাকা ইনকাম হয়। প্রথমে বলি অ্যাফিলিয়েট মার্কেটিং কি। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কারো একটা প্রোডাক্ট কিংবা কারো একটা সার্ভিস সেল করে দেয়া। সাপোজ হতে পারে আপনার একটা ফোন কেউ একজন অ্যাডভার্টাইজের মাধ্যমে কিংবা কেউ একজন বিক্রি করে দিল, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা বিভিন্ন জায়গায় হয়, যেমন অ্যামাজন, guru.com কিংবা বিডি শপস কিংবা ইভেলি দারাসের মতো জায়গাগুলোতে। তো ব্যাপারটা হচ্ছে একজনের একটা সার্ভিস সেটা বিক্রি করে দিলেন, সহজ কথা এটাই। আমি আরো সহজ করে বলতেছি, ধরেন অ্যামাজনে একটা প্রোডাক্ট আছে কিংবা guru.com একটা প্রোডাক্ট আছে, ওদের আন্ডারে একটা প্রোডাক্ট আছে, ওইখানে একটা অ্যাকাউন্ট খুললেন, খুলে ওই ওই যে প্রোডাক্টটা ওইটার অ্যাডভার্টাইজ দিলেন, ওইটা অ্যাডভার্টাইজ দিয়ে যদি কেউ কিনে নেয় কিংবা ওইটার লিঙ্কটা, ওইখানে একটা অ্যাকাউন্ট খুললেন, আপনার লিঙ্কে ঢুকে যদি কেউ একটা প্রোডাক্ট কিনে নেয় তাহলে ওইখান থেকে আপনি একটা কমিশন পাচ্ছেন, সেল অ্যান্ড কমিশন। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি যদি একটা পজিশন তৈরি করতে পারেন, পার্মানেন্ট ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণে। তো বলা যাবে না যে কত টাকা ইনকাম করতে পারেন, এটা বলা যেতে পারে যে আপনার কাজের উপর, আপনার সেলের উপর ডিপেন্ড করে আপনার ইনকামটা হতে পারে। তবে এটা বলে রাখতে পারি যে এটা একটা পার্মানেন্ট সাইট, এটা যে কোনো জায়গায় হতে পারে, বাংলাদেশের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের বাহিরে যে কোনো জায়গায় হতে পারে। সবচেয়ে ভালো হয় বাংলাদেশের বাহিরে, কেননা বাংলাদেশে কিন্তু অ্যাফিলিয়েটের প্রবণতা একটু কম, অনলাইন অর্ডারটা কম হয়, আর বাংলাদেশের বাহিরে অনলাইন অর্ডারটা একটু বেশি, তাই অ্যাফিলিয়েটটা বাংলাদেশের বাহিরে সবচেয়ে ভালো। এরপর হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে করে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য যে সিস্টেমটা, সেটা হতে পারে বিভিন্ন সিস্টেম। হতে পারে আপনার ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুললেন, খুলে সেখানে একটা পেজ খুলে পেজে অ্যাডভার্টাইজ দিলেন, সেখানে পোস্ট করলেন, ওখান থেকে একটা লিঙ্ক তৈরি করে পোস্ট করলেন, ওটা থেকে যদি কেউ কিনে নেয়, এইভাবে অ্যাফিলিয়েটটা করা যায়। কিংবা আপনি ইউটিউবে একটা চ্যানেল খুললেন, চ্যানেল খুলে ইউটিউবে অ্যাডভার্টাইজ দিচ্ছেন ওইটার প্রোডাক্টের এবং একটা লিঙ্ক দিচ্ছেন, ওর লিঙ্কে ঢুকে কেউ কিনে নিচ্ছে। তো এইভাবে এই কাজটা করে। কিংবা ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ওয়েবসাইট। যদি আপনি ওয়েবসাইটে এই প্রোডাক্টগুলোর অ্যাডভার্টাইজ দেন, প্রোডাক্টগুলোর লিঙ্কগুলো শেয়ার করে দেন এবং ওখান থেকে কেউ কিনে নেয়, তাহলে আপনি এখান থেকে খুব বেশি পরিমাণে প্রোডাক্ট সেল করতে পারবেন। তো এইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করে। এরপর হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কত টাকা ইনকাম হয়। তো অ্যাফিলিয়েট মার্কেটিং বিশেষ করে অ্যামাজনের ক্ষেত্রে, আপনি যদি একটা প্রোডাক্ট সেল দেন, ধরেন একটা প্রোডাক্ট সেল দিচ্ছেন, একটা ল্যাপটপ দাম 40,000 টাকা, তো এখানে বলা হচ্ছে যে 10% আপনাকে দেওয়া হবে যদি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করে একটা ল্যাপটপ সেল দিতে পারেন। সাপোজ একটা ল্যাপটপ সেল দিলেন, আপনার 10% অর্থাৎ 4,000 টাকা আপনার এখান থেকে আসতে পারে। ধরেন আপনি অত বড় প্রোডাক্ট সেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি ছোট প্রোডাক্ট সেল দিলেন, সাপোজ একটা টি শার্ট কিংবা একটা সোয়েটার কিংবা একটা জ্যাকেট আপনি সেল দিলেন। কিংবা ডেইলি যে শপিংগুলো করে স্বাভাবিক অবস্থায় পারফিউম, টি শার্ট কিংবা জুতা, স্যান্ডেল বাংলাদেশের বাহিরে যেগুলা, তো এইগুলা করে নর্মালি অবস্থায় আপনি সেল দিলেন, প্রত্যেক দিন 2টা করে সেল দিলেন, একটায় যদি $5 করে কমিশন পান, সাপোজ $50 কেউ কিনে নিছে, এখন $5 কমিশন 10%। তো এখান থেকে আপনি কমিশন পাচ্ছেন 10% অর্থাৎ $5। যদি 2টাও সেল দিতে পারেন তাহলে এটা চলে আসতেছে $10, এবং যদি আপনি 1 মাস কন্টিনিউ সেল দিতে পারেন এটার পরিমাণ আসতেছে $300 অর্থাৎ 24 থেকে 25,000 টাকা। যদি খুব বেশি পরিমাণে সেল দিতে না পারেন, সিম্পল একটু পজিশন তৈরি করলে আপনি 20 থেকে 24-25 এরকম আনুমানিক ইনকাম করতে পারবেন। তবে অনেকের ক্ষেত্রে, অনেক জায়গায় তবে দেখেছি যে কিছু কিছু ওয়েবসাইটে অনেক ভিউজ হয়। সাপোজ একটা ওয়েবসাইটে যদি আপনি এই রিলেটেড নিশ নিয়ে কাজ করেন, 500টাও যদি ভিজিটর হয়, যেমন তেমন লোক কিন্তু ভিজিট করবে না, যারা কেনে কিংবা জানার জন্য গেছে তারাই কিনবে। 500 জন যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর হয়, তাহলে কমপক্ষে 2-3 জন তো কমপক্ষে কিনবে। 2-3 জন কিনলে তো আপনি $3-4-5 করে একটাতে পাচ্ছেন, $10 এমনি হয়ে যাবে। তো অনায়াসে যদি কমপক্ষে একটা পজিশন তৈরি করতে পারেন, দিনে একটা প্রোডাক্টও যদি সেল করতে পারেন, তারপরে মাসে $150, $160 এরকম আসবে। তবে এই পজিশনগুলো দিন দিন বাড়তে থাকবে, দিন দিন যতদিন যাবে তত আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়বে, ওয়েবসাইটের সাবস্ক্রাইব বাড়বে এবং ওয়েবসাইটটা বড় হবে। ইউটিউবে কাজ করলে ইউটিউবটা বড় হবে, ফেসবুকে কাজ করলে
ফেসবুক পেজে কাজ করলে সেটা বড় হবে, ধীরে ধীরে মানে আপনার পজিশনটা বড় হবে, আপনার ইনকামটা বড় হবে। তো বুঝতে পারতেছেন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এবং কিভাবে করে এবং কত টাকা ইনকাম হয়। আশা করি এই ভিডিওতে সামান্যতম একটা ধারণা চলে এসেছে। যদি অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং এই ধরনের কিংবা ফ্রিল্যান্সিং এই ধরনের বিষয়গুলো সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও জানতে পারে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে।